সেট 4-এর প্রথম ভাগে 1, 2 এবং 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে হবে -1। কারণ কি, আমরা যখন একটা সংখ্যারেখার উপর সাজাই তখন এখানে 0 হয়, এখানে +1 +2 এইরকম করে আমরা লিখি, কিন্তু বাঁ দিকে যখন আমরা যাই ঋণাত্মকের দিকে তখন -1 -2 এইভাবে যাই। এবার -1 থেকে যখন -2তে যাব, এই -2 সংখ্যাটা হয়ে যাবে -1-এর থেকে ছোট। তার মানে আমরা এদিকে যত যাব -3, তার মানে -3 আরও ছোট। সেক্ষেত্রে আমাদের -1টাই হচ্ছে বৃহত্তম ঋণাত্মক সংখ্যা। এরপরে বলেছে m এবং n এর মধ্যে বা m-nকে আমরা কি বলবো? m ও n হচ্ছে আমাদের m ও n এর অন্তর আমরা লিখব এখানে। m ও n এর অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল লিখতে পারি অথবা অন্তর লিখতে পারি, বিয়োগফলও লিখতে পারবে। বিয়োগফল, হয় বিয়োগফল লিখবে না হলে অন্তর লিখবে। তারপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে -20°C তাপমাত্রার বৃদ্ধি বিপরীত রাশি কী হবে? তাহলে এখানে -20°C তাপমাত্রার বৃদ্ধির বিপরীত রাশি হবে +20°C, তার মানে হচ্ছে 20°C তাপমাত্রা হ্রাস লিখবো আমরা। এরপরে এখানে একটা মান বের করতে বলেছে, যেখানে m এর মান বলেছে 4, n এর মান বলেছে 6 এবং p এর মান বলেছে 2। তাহলে আমরা যদি মানটা বসাই, m এর মান হচ্ছে 4, তাহলে গুণ n এর মান হচ্ছে 6, p এর মান হচ্ছে 2 যোগ 1। তাহলে এখানে কত হচ্ছে? 4 গুণ 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 3। তাহলে 3 যোগ 1, তাহলে কত হচ্ছে? √4 গুণ 3 আর 1 যোগ করলে 4 হবে। এবার এই রুটটাকে যদি আমরা সরাই, দুটো মিলে একটা হয়, তখন রুটটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 4। এবার আমাদের 2 দাগের প্রথম প্রশ্নটা বলেছে বিপরীত সংখ্যা বলতে কি বোঝো? এটা তোমরা বইয়েও পেয়ে যাবে। তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। এখানে উদাহরণ হিসেবে বইয়ে দেখবে দেখা আছে অনেকগুলো। +5 এর বিপরীত সংখ্যা -5। এখানে +5 এর পরম মান 5 হবে আর -5 এরও পরম মান 5 হবে। সেক্ষেত্রে +5 এবং -5 এই দুটি হচ্ছে আমাদের কি বিপরীত সংখ্যা। এবার 2 নম্বর প্রশ্নটা বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি কত? তাহলে 0.4 এর বর্গ যোগ 0.3 এর বর্গটা আগে আমরা বের করব। তার মানে হচ্ছে 0.4 গুণ 0.4 যোগ 0.3 গুণ 0.3। এটাকে আমরা 0.4 এর স্কোয়ার বা স্কোয়ার লিখেও করতে পারি কিন্তু। তাহলে এখানে কত হচ্ছে? 0.4 গুণ 0.4, এখানে হবে 0.16 যোগ এখানে হবে 0.09। তাহলে দুটো যোগ করলে আমাদের কত হবে? 0.25। এবার এই 0.25 সংখ্যাটা কোন সংখ্যার বর্গ? তার মানে এটা হচ্ছে আমাদের এটাকে বর্গমূল করে নিতে হবে। তাহলে 0.25 যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি হলো আমাদের রুট করতে হবে বা বর্গমূল করতে হবে 0.25। অর্থাৎ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে বের হবে হচ্ছে 0.5। অর্থাৎ 0.5 এর বর্গ হচ্ছে আমাদের 0.25। এবার 3 নম্বর প্রশ্নটা বলেছে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 6, 8, 10 এবং 12র লসাগু বের করতে হবে। আমরা এখানে প্রথমে 2 দিয়ে ভাগ করব কারণ সবগুলো জোড় সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 5 হবে, এখানে 6 হবে। আবার আমরা দুটো জোড় সংখ্যা পেয়ে গেলাম, তার মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে 3, এখানে 2, এখানে 5, এখানে হবে 3। এবার আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে 1, এখানে হবে 2, এখানে 5 এবং এখানে 1। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হবে আমাদের
সংখ্যাগুলো গুণ হয়ে যাবে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 5 গুণ করলে হবে 120। এবার আমরা কি করব, এই 120 এর গুণিতকগুলো বের করব। তাহলে 120 গুণ 2 করলে হবে 240, 120 গুণ 3 করলে হবে 360, 120 গুণ 4 করলে হবে কত 480, এবং 120 গুণ 5 করলে হয়ে যাবে আমাদের কত 600। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 300 থেকে 500-র মধ্যে। দেখো 300 থেকে 500-র মধ্যে আমাদের দুটো সংখ্যা হচ্ছে, তাহলে অতএব সংখ্যা দুটি সমান চিহ্ন হবে কত 360 ও 480। এবার 3 দাগের প্রথম প্রশ্নটা বলছে সংখ্যা রেখায় আমাদের যোগ করতে বলেছে। তাহলে সংখ্যা রেখা যদি আমরা যোগ করি, এখানে বলেছে 4 যোগ -6, তাহলে এটা কিভাবে আমরা সাজাবো? আমরা এরকম একটা সংখ্যা রেখা থেকে তৈরি করে নেব। প্রথমে আমরা 4 যাব, 4 ঘর পর্যন্ত গেলে 0 থেকে 4, আমাদের এটা যেহেতু ধনাত্মক সংখ্যা তাহলে আমরা ডান দিকে যাব। তাহলে 0 থেকে গেলে 1 2 3 4 এই ঘর পর্যন্ত যাব। তাহলে এখান থেকে আমরা প্রথমে 4 ঘর পর্যন্ত গেলাম। এরপরে কি করব, যোগ করতে হবে -6। এই -6 মানে হচ্ছে আমরা তখনই আবার বাঁ দিকে চলে আসবো। তা আমরা প্রথমে কোথায় গেলাম, এখান থেকে আবার 6 ঘর যদি যাই তাহলে 1 2 3 4 5 6 এইটুকু আসবো আমরা। তাহলে এখানে আমরা ব্যাক করে আবার এই পজিশনে চলে আসলাম। তাহলে এটা কত হলো +4, এখানে হলো -6। তাহলে আমরা শেষে কোথায় আসলাম, এই -2 পর্যন্ত আসলাম 0 থেকে, অর্থাৎ এখানে হলো -2, তার মানে উত্তরটা হচ্ছে আমাদের -2। এরপরে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। তাহলে +20 এর বিপরীত সংখ্যা কত হবে, -20 যোগ এখানে মাইনাস থাকলো, সরি এখানে মাইনাস আছে, তাহলে +7 এর বিপরীত সংখ্যা এখানে -7 এর বিপরীত সংখ্যা এখানে +7 হবে, আর এখানে -8 আছে। এখন -20টা থেকে গেল, এখানে মাইনাসে প্লাসে এখানে -7 হবে, এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, +8 হলো। তাহলে এখানে কি হলো, দুটোই মাইনাস, তাহলে -27 +8। তাহলে এবার -27 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে -19 হয়ে যাবে। কারণ কি, মাইনাসটা এখানে বড় সংখ্যা, প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা মাইনাস হবে, চিহ্ন থাকবে বড়টার সংখ্যা। তাহলে এখানে হচ্ছে -19। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বিশেষ ধরনের পিতলের 70% তামা, বাকিটা দস্তা আছে। এইরকম 20 কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে পিতলে তামা কত আছে, প্রথম প্রশ্নে বলেছে 70%, তাহলে দস্তা হবে বাকিটা, তার মানে হচ্ছে 100 বিয়োগ 70%, অর্থাৎ হচ্ছে 30% আমরা পাবো দস্তা। এবার 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে গেলে দস্তা লাগবে কত, 20 গুণ 30% মানে হচ্ছে 30/100। তাহলে 100-র এখানে 0 একটা কাটা গেলো, 30-এর একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, তার মানে হচ্ছে 6 কিগ্রা আমাদের লাগবে কত, দস্তা। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পুত্রের বয়স x+1/4 বছর হলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? তাহলে পুত্রের বর্তমান বয়স কত, x+1/4 বছর, আর বর্তমানে পিতার বয়স কি হবে, পুত্রের বয়সের 4 গুণ, তার মানে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে x+1/4-কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হবে, 4x প্লাস 4 4 কেটে যাবে, তাহলে এখানে হবে 1, অর্থাৎ 4x+1 বছর হবে। এটা হচ্ছে কি, পিতার বয়সটা। এবার বলেছে 10 বছর পরে পিতার বয়স কত হবে, তার মানে এইটা বর্তমান যে বয়সটা তার সঙ্গে আরও 10 বছর যোগ করে দিতে হবে। তাহলে এখানে 4x+1 + 10, তার মানে হচ্ছে কত, 4x + 11 বছর। এইটা হচ্ছে পিতার 10 বছর পরে বয়স হবে। এখন 5 নম্বরে বলেছে x = 10 টাকা লাভ ও y = 5 টাকা ক্ষতি বোঝালে x + 3y এর অর্থ কী? তাহলে x মানে হচ্ছে কি 10 টাকা লাভ, তাহলে এখানে আমরা লিখব 10 টাকা লাভ,
আর এখানে প্লাস চিহ্নটা আছে 3 ইন্টু 5 টাকা ক্ষতি, তাহলে 5 টাকা ক্ষতি। তাহলে এখানে কি হচ্ছে 10, এটা হচ্ছে প্লাস, লাভ মানে হচ্ছে প্লাস হওয়া, প্লাস 3 5 15, অর্থাৎ এখানে মাইনাস হবে 3 গুণ মাইনাস, ক্ষতি মানে বিয়োগ করতে হবে, তাহলে সেখানে হচ্ছে কি প্লাস 10, আর এখানে 3 5 15 মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস, অর্থাৎ মাইনাস হলো প্লাসে মাইনাসে মাইনাস 15, তার মানে আমাদের বাঁচলো কত -5। এই -5 মানে কি ক্ষতি, তার মানে উত্তরটা হচ্ছে আমাদের এটার কি 5 টাকা ক্ষতি। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে বি এর কাছে 120 টাকা আছে, এর কাছে আছে বি অপেক্ষা এক্স টাকা কম, সি এর কাছে বি অপেক্ষা এক্স টাকা বেশি আছে, তিনজনের কাছে কত টাকা আছে? তাহলে বি এর কাছে আছে কত 120 টাকা, এর কাছে কি বলেছে বি অপেক্ষা এক্স টাকা কম, তাহলে বি অপেক্ষা এক্স টাকা কম মানে বি এর কাছে 120 আছে, তার থেকে আরও এক্স টাকা কম মানে হচ্ছে এক্স বিয়োগ করতে হবে। এবার বলেছে যে সি এর কাছে কি আছে বি অপেক্ষা এক্স টাকা বেশি, তাহলে সি এর কাছে আছে কি বি অপেক্ষা এক্স টাকা বেশি মানে হচ্ছে যোগ করতে হবে, তাহলে হচ্ছে প্লাস এক্স টাকা। এখন আমাদের কি বলেছে তিনজনের মোট টাকা, অর্থাৎ তিনজনের টাকাটা আমরা যোগ করব, এ বি এবং সি এর টাকা। তাহলে এখানে প্রথমে কি আছে বি, তাহলে 120 যোগ এর কত আছে 120 বিয়োগ এক্স, যোগ করব কত সি এর টাকাটা, অর্থাৎ 120 যোগ এক্স, এখানে হবে টাকা। এবার দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 120 120 120, অর্থাৎ এখানে হবে 360 টাকা, তার মানে তিনজনের কাছে মোট আছে 360 টাকা।